guys, this is Kelly and you are welcome back to our channel Knowledge and Beauty. आज আমি তোমাদের দেখাবো ফরচুন ইন হাভেলি মানে আমরা যেই হাভেলিটাতে আছি এতদিন তো সেই হাভেলিটার রুম ট্যুর আর তার সাথে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি ছবি আঁকার জিনিসপত্র আমার কি কি পেইন্টিং মেটেরিয়ালস আমি নিয়ে এসেছি এখানে আমার সাথে। এই হচ্ছে ফরচুন ইন হাভেলি হোটেল, বাইরের দিকের লুকটা এই রকম। দেখো তোমাদের কেমন লাগছে? আমার তো খুব সুন্দরই লাগছে কারণ বিল্ডিংটা যথেষ্ট ভালো আর এই প্রপার্টির সাইডের দিকটাও বেশ ফাঁকা ফাঁকা এবং পরিষ্কার আর অনেক গাছ আছে। দেখো আমরা এখন লিফট লবিতে চলে এসেছি, লিফটে করে 5th ফ্লোরে যেতে হবে কারণ আমাদের রুম আছে 5th ফ্লোরে। তো লিফট ওপেন হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা। লিফটের মধ্যেও অনেক কিছু আছে, এখানে অটোমেটিক একটা স্যানিটাইজার আছে, তারপর ইন্টারকম আছে আর লিফটের একটা দিক গ্লাস দিয়ে তৈরি, তো সেই জন্য বাইরের দিকটা বেশ সুন্দরভাবে দেখা যায়। যখন উপরের দিকে উঠে যায় না, বাইরের দিকটা দেখো দেখা যাচ্ছে, এটা খুব একটা সুন্দর লাগে। তারপর লিফটের আয়নাও আছে, সেহেতু যখনই লোকে আয়না দেখে কেউ না কেউ তখনই সে কিছু না কিছু একটা চুলটুল বাগিয়ে নেয়, বেশ একটা ভালো জিনিস। তো এইভাবে চলে এসেছি আমরা 5th ফ্লোরে। এরপর দেখাচ্ছি 5th ফ্লোরে আসার পর লিফটটা ওপেন হয়ে গেলে বারান্দাটা, এটা হচ্ছে রুমের বাইরের দিকে একটা বারান্দা, দেখো কতটা সুন্দর এটা। আর ওখানে একটা আছে কিউট প্ল্যান্ট পট, প্ল্যান্ট পটের বাইরের দিকের যে ভিউটা সেটাও খুব সুন্দর, সব কিছুই সুন্দর লাগছে কারণ এখানে প্রচুর 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 গাছ আছে। 504 আমাদের রুম নাম্বার, এটার রুম ট্যুর। আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো আমার কিছু পেইন্টিং মেটেরিয়ালস, দেখতে থাকো। দেখো এই হচ্ছে আমাদের রুম 504। কার্ড অ্যাক্সেস করে, কি কার্ড অ্যাক্সেস করে রুমের ভিতরে ঢুকতে হয়, তো কি কার্ড অ্যাক্সেস করেছি আমি, এবার রুমের ভিতরে যাচ্ছি। হ্যাঁ, মনে করে কিন্তু কি কার্ডটা নিয়ে আসতে হয় যখন বাইরে বেরিয়ে যায়, নাহলে আবার আমাদের রুমে ঢুকতে প্রবলেম হয়, আবার যেতে হয় রিসেপশানে, সেখান থেকে কি কার্ড নিয়ে আসতে হয়। তারপর এই হচ্ছে কি কার্ড রাখার জায়গা, তারপরে আছে সুইচ বোর্ড। একটা ভালো জিনিস আছে, কি কার্ডটা যখন তুলে নিই না অটোমেটিক্যালি সব লাইট অফ হয়ে যায়, আবার কি কার্ড দিলে অন হয়। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানেতে আছে শ্যাম্পু, বডি লোশন, বডি ওয়াশ, তো সবই বায়োটেকের এবং যেটা হচ্ছে স্পেশালি প্যাকড ফর ফরচুন ইন হাভেলি, তো এটার জন্যই প্যাক করা হয়েছে। তো যথেষ্ট কিছু প্রোডাক্ট দেওয়া আছে এখানেতে, শাওয়ার ক্যাপ আছে, স্যানিটারি ব্যাগ আছে, সব কিছুই আছে, একটা আয়নাও আছে, সব জায়গায় এখানে একটা করে মিরর দেওয়া থাকে, এটা একটা বেশ ভালো, আমাকে নিজেকেও দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমেতেও একটা ইন্টারকম দেওয়া আছে, টাওয়েল আছে, সব কিছুই আছে, যথেষ্ট পরিষ্কারও এটা। এরপর বাইরের দিকে এলে দেখা যায় সেখানেতে একটা কাবার্ড আছে, শু র্যাক আছে, শু র্যাকেতে জুতো রাখার আমরা রেখেওছি অলরেডি। তারপর এখানে দেখো ইলেকট্রিক কেটল আছে, কাপ সেট, গ্লাস, স্পুন সেট, রেফ্রিজারেটর আমরা ইউজ করি, এটার ভেতরে বোল সেট, কাপ সেট সব কিছু রাখা আছে। আর এখানেতে দেওয়া আছে কিছু প্যাকেট, মিল্ক, টি, কফি এসব দেওয়া আছে, যদি আমরা ইলেকট্রিক কেটলে জল গরম করে চাই তো চা বা কফি খেতে পারি সেই জন্য, তো সেসবও আছে। এরপর এখানে একটা ডাস্টবিন আছে, এখানে আরও একটা মিরর যেটা আমার খুব ফেভারিট কারণ আমার বেডের সাইডে আছে। এই দুটো হচ্ছে বেড সেট, টু শেয়ারিং রুম, এটা দুটো বেড সেট। দেখো ওখানে ছিল ল্যাম্প সেট, এসি রিমোট, টিভি আছে, সেটা বক্স আছে, এর পাশে ওয়াটার বটল ওরা দিয়ে যায়, বেশ সুন্দর জায়গা। এইখানে তো একটা চেয়ার টেবিল সেট, টেবিল ল্যাম্প রাখা আছে আর ওখানে আমাদের সিস্টেম আছে, সিস্টেমটা দেখানোর নয়। এই হচ্ছে সোফা সেট, যেটা হচ্ছে যথেষ্ট কমফোর্টেবল, যথেষ্ট। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর। এখানে যেটা বিল্ডিং আছে ওটা হচ্ছে আকবর ভবন, তো ওইখানেতে নিশ্চয়ই কিছু কাজ হয়, কী কাজ হয় আমি জানি না, তবে দেখেছি বিল্ডিংটার নাম আকবর ভবন। বাইরের ভিউটা দেখো, তোমাদের কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগে, আমাদের রুম থেকে বাইরের ভিউটা, এটা 5th ফ্লোর থেকে এরকম ভিউ আসে। আর অনেক পাখি আছে এখানেতে, অনেক পাখি আছে, বেশ সুন্দর জায়গাটা। কি নেই এখানে, এসি, রুম ফ্রেশনার থেকে শুরু করে সব কিছু আছে। আর হোটেলের সার্ভিসও খুব ভালো, যদি তোমার কিছু প্রয়োজন হয় হাউসকিপিং কল করে জানালে ওরা খুব তাড়াতাড়ি সেগুলো প্রোভাইড করে দেয়। তো অবশ্যই হোটেলের রিভিউ আমার জন্য খুবই ভালো, ব্রেকফাস্ট যেটা দেয় সেটাও যথেষ্ট ভালো থাকে, খাবারের কোয়ালিটিও খুব ভালো। এবার দেখাই যে কী কী পেন্টিং মেটেরিয়ালস এনেছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি ছবি আঁকার জিনিসপত্র নিয়ে এসেছি ফ্লাইটে করে, কারণ ফ্লাইটে তো খুব একটা বেশি জিনিসপত্র আনতে দেয় না, তা সত্ত্বেও আমি নিজের প্রয়োজনীয় জিনিস রেখে, ছবি আঁকা জিনিসটা যদিও আমার খুব প্রয়োজনীয় মানে মেন্টাল হেলথের জন্য, ছবি টবি না আঁকলে আমার ঠিক ভালো লাগে না,
তো সেই জন্যই এইগুলো আমি নিয়ে এসেছিলাম। ট্রলিটা তো বেশিরভাগ ভর্তি হয়ে গিয়েছিল আমার ছবি আঁকা জিনিসপত্রে, কারণ ওই যে দেখছো তোমরা ক্যামেরা স্ট্যান্ডটা, ওটাও বেশ ভালোই ভারী। তারপর ছবি আঁকার যে রং বা দেখতে পাবে আমি যে আমি কি কি নিয়ে এসেছি, দেখাবো তোমাদের। চলো দেখে নিই কি কি আমি এনেছি বাড়ি থেকে এখানে তো ছবি আঁকা জিনিসপত্র। যেহেতু ফ্লাইটে এসেছি তো আমি ভেবেছিলাম বেশি কিছু জিনিসপত্র আনা যাবে না, কিন্তু তারপর আমাকে ভেবে চিন্তে ঠিক আমার ছবি আঁকা জিনিসপত্রগুলো নিতেই হলো, কারণ এগুলো ছাড়া সময় কাটানো অসম্ভব আমার পক্ষে। তো সেই জন্য জামা কাপড়ের আগে আমি এগুলোই নিয়েছি। দেখো এবার কত কিছু জিনিস আছে ছবি আঁকার এখানে। এই হচ্ছে ফেব্রিক কালারের বক্স, এটা হচ্ছে আর্ট পেপার, যার মধ্যে 3টে আর্ট পেপার আছে পুরো। এগুলো হচ্ছে 8x6 ক্যানভাস, এটা একটা 10x12 ক্যানভাস। এটা একটা বোর্ড, এর উপরে রেখে আমি মেনলি ছবি আঁকি, মানে কিছু একটা তো সাপোর্ট লাগে, সেরকম সাপোর্টের হিসাবে এরকম একটা বোর্ড এনেছিলাম। ছবি আঁকার একটা খাতা, যেটাতে আমি বেশিরভাগটাই খাতাটা ফাঁকা, একটা বা দুটো পাতা আমি এঁকেছিলাম, বাকি সব পাতাগুলোই খালি আছে, যেগুলো আমি আঁকবো। যেটা অফিসের কোনো একটা কোলাজ বানিয়েছিলাম। আর এইখানেতে ছোট ছোট মিনিয়েচার আর্ট বানিয়েছিলাম। এই একটা প্যালেট এনেছি, ওটা ছিল কাঠের, এটা একটা সেকেন্ড প্যালেট, এটা প্লাস্টিকের। এই হচ্ছে কিছু ছোট ছোট অ্যাক্রাইলিক কালার, অনেকগুলোই আছে এখানে। ব্রাশ সেট, অনেকগুলো ব্রাশ সেট আছে এখানে। এটা একটা ডায়ালের 0 নাম্বার ব্রাশ, তারপর এটা ডায়ালের 6 নাম্বার, এটা গ্রাফিক্সের 0, এটা আবার ডায়ালের 000 ব্রাশ। এরকম করে অনেকগুলো ব্রাশ এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এইসব জিনিসগুলো ছবি আঁকার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এইসব ভিডিও বানানোর জিনিসগুলো আমি নিয়ে এসেছি, কারণ ভিডিও না বানালে আমার দিনটা ঠিক ভালো লাগে না। তোমাদের জন্য ভিডিও বানাই, তো তোমরা অবশ্যই ভিডিও দেখো আর ভিডিওটা শেয়ার করো। যত বন্ধু আছে, যতজন ইন্টারেস্টেড আছে ভিডিও দেখতে, তো তাদেরকে শেয়ার করো, লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো চ্যানেল যদি তুমি এখানে নতুন হও। এখন আমরা একটু বাইরের দিকে ঘুরতে যাব, সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভাইরাস আবার আসছে, তো সেই জন্য সাবধানে থেকো। বাই বাই, টেক কেয়ার।